সমস্ত কিছু কন্ট্রোল, সমস্ত কিছু দায়িত্ব ম্যানেজার, কন্ট্রোলার, পে মাস্টার বাংলাদেশ। আর তাদেরকে আমরা সামান্য একটা অংশ পে করি। যেমন চট্টগ্রাম বন্দরে একটা কন্টেনার হ্যান্ডেলিং এ $161 কিছু কম বেশি আয় হয় প্রত্যেকটা কন্টেনার হ্যান্ডেলিং এ। সেখানে যারা অপারেটর আছে তাদেরকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেয় মাত্র $10 থেকে $15। বাকি $145-50 বাংলাদেশের লাভ। কিন্তু যখন কনসেশন চুক্তিতে কাউকে দেওয়া হবে বিদেশিদেরকে, তখন পুরো জিনিসটা উল্টে যাবে। তখন এই যে $161 পার কন্টেনার হ্যান্ডেলিং এ, এই $161 মধ্যে তারা হচ্ছে পুরোটা নিয়ে নেবে, বাংলাদেশকে দেবে মাত্র $20 থেকে $25। এর নজির রয়েছে। নজির কোথায়? পতেঙ্গা কন্টেনার টার্মিনাল। পতেঙ্গা কন্টেনার টার্মিনাল রেড সি গেটওয়েকে দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। সেইখানে $161 মধ্যে আমাদেরকে দেয় মাত্র $18। এরপরে সরকার অন্তর্বর্তী সরকার এসে লাল দিয়ার চরে বিদেশিদের সাথে চুক্তি করেছে। সেই চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ পাবে মাত্র $21। এরপরে পাঙ্গাও নৌ টার্মিনাল বিদেশিদের কাছে দেওয়া হয়েছে, সেইখানে আমরা পাবো মাত্র $2, $250। কিন্তু অপরদিকে আমরা এখন পাই যেখানে $161 প্রত্যেকটা কন্টেনারে, সেইখানে আমাদের অর্থনৈতিক যে লাভ হতো $161, সেখানে নেমে আসবে মাত্র $18, $20, $25 মধ্যে। এতে আমরা হিসাব করে দেখেছি পুরো চট্টগ্রাম বন্দরে প্রতি বছর প্রায় কন্টেইনার হ্যান্ডেলিং বাবদ লাভ হয়, রেভিনিউ আসে প্রায় $500 মিলিয়ন। কিন্তু বিদেশিদের কাছে যখন দেওয়া হবে তখন এই রেভিনিউ চলে আসবে মাত্র $85। তাহলে এই যে $400-450 যে বাংলাদেশের লস হবে, এই লসের ভাগ কে নেবে? মানুষ হিসাব জানে না। মানুষ মনে করে বিদেশিদের কাছে দিলেই মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার কোনো সমাধান হবে না। সরকার দুটি যুক্তি দিচ্ছে যে চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হয়, এই জন্য বিদেশিদের কাছে দিতে হবে, সক্ষমতা কম এই জন্য বিদেশিদের কাছে দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্নীতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে নেই? প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়। বাংলাদেশে যে করাপশন হয়, এইটা বাংলাদেশের শাসন কাঠামোর সমস্যা।